মাঠে নেমেই মেসির দুর্দান্ত গোল, 1-এর ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা। দশমের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি পায়রা চত্বর থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি মিনহাজুল ইসলাম। সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার যে পরিস্থিতি। এই টিএসসির পায়রা চত্বর এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ। অন্যান্য দিনের তুলনায় আজকে দর্শক কম থাকলেও দর্শকদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। বিশেষ করে আজকে জর্ডান এবং আর্জেন্টিনার মধ্যকার যে ম্যাচ, এই ম্যাচে একটু উন্মাদনা যোগ করেছে ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে। বিশেষ করে জর্ডানের গোল দেওয়া, 1 গোল দিয়েছে জর্ডান। এর আগে যতগুলো ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, অর্থাৎ বিশ্বকাপের প্রথম। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচেই কিন্তু একটিতে 2-0 ব্যবধান এবং অপরটি 3-0 ব্যবধানে জয় পেয়েছিল। তবে আজকে জর্ডানের সাথে যে খেলা, সেই খেলায় কিন্তু 3-1 গোলের ব্যবধান, অর্থাৎ প্রথমার্ধে 2-0 এগিয়ে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে কামব্যাক করে জর্ডান 1 গোল পরিশোধ করে এবং দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি নেমেই কিন্তু তিনি গোল করে দলকে এগিয়ে নিয়েছেন। এই মুহূর্তে ব্যবধান 3-1 গোলের। এখনো খেলার প্রায় 8 মিনিট বাকি রয়েছে সব মিলিয়ে। শেষ পর্যন্ত কি ঘটে সেটি এখন দেখার অপেক্ষায়। ভক্তদের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে। বিশেষ করে ব্রাজিল সমর্থক যারা, তারা কেউ হতাশায় ডুবে গেছেন। তারা কিছুটা আশা খুঁজে পেয়েছিলেন যে জর্ডান যখন একটি গোল করে কামব্যাক করে, সেই জায়গা থেকে তারা মনে করেছিলেন যে জর্ডান হয়তো ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু তাদের আবারও হতাশায় ডুবিয়েছে আর্জেন্টাইন ফুটবল তারকা এবং ফুটবলের গল্পটু যাকে বলা হয় লিওনেল মেসি, যিনি রীতিমতো উঠছেন। তার খাতায় রেকর্ড, যে খাতায় তার আবারও নাম উঠল, অর্থাৎ আরো একটি রেকর্ড গড়লেন তিনি। এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতার যে রেকর্ড সেটা তার, এবং পরপর সবগুলো ম্যাচে গোল করার রেকর্ড সেটিও কিন্তু তার। টানা 3 ম্যাচ, অর্থাৎ বিশ্বকাপের যে টানা 3টি ম্যাচ, সেই 3 ম্যাচেও কিন্তু তিনি গোল করেছেন। এই 3টি ম্যাচে গোল করে তিনি কিন্তু পরপর টানা যে গোল করার রেকর্ড সেটিও কিন্তু লিওনেল মেসির, এবং এখন পর্যন্ত সবগুলো ম্যাচেই কিন্তু তিনি গোল করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই টিএসসি পায়রা চত্বরে খেলা দেখতে এসেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির। তিনি গ্যালারিতে বসে খেলা দেখছেন, যার স্ক্রিনে ঢাকার বিভিন্ন এলাকা থেকে অগণিত ভক্ত, দর্শক যারা মেসিকে ভালোবাসেন, যারা আর্জেন্টিনাকে ভালোবাসেন, তারা এসেছেন খেলা দেখতে। তীব্র রোদ গরম উপেক্ষা করে তারা বসে আছেন এই পায়রা চত্বরে, খেলা দেখছেন, খেলা উপভোগ করছেন এবং তারা রীতিমতো উঠছেন। কারণ এই মুহূর্তে আসলে বলা যায় যে জয়ের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় কিন্তু এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। আজকের ম্যাচে জয় পেলে পরপর 3টি ম্যাচে ধারাবাহিকভাবে জয়ের যে ধারাবাহিকতা সেটি কিন্তু বজায় থাকবে এবং তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শীর্ষ অবস্থান ধরে রেখে তারা কিন্তু রাউন্ড অফ 32-এ যাবে এবং 32-এ তারা কিন্তু খেলবে। সব মিলিয়ে আসলে আজকের যে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু আর্জেন্টিনার পাশাপাশি মেসির যে রেকর্ডের হাতছানি, রেকর্ডের হাতছানি এবং একই সাথে আর্জেন্টিনার কাছে রেকর্ডের হাতছানি পরপর ম্যাচের যে জয়ের ধারাবাহিকতা, সেই ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনায় তো পড়বেন ব্রাজিল সমর্থকরা। কারণ তারা এর আগেও বেশ কয়েকবার প্রথম ম্যাচে ড্র করে তারা কটাক্ষের শিকার হয়েছিলেন, ট্রলের শিকার হয়েছিলেন এবং তর্কের জায়গায় তারা কিছুটা পিছিয়ে রয়েছিলেন। যদিও তারা বলে থাকেন যে আসলে তারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। অন্যদিকে আর্জেন্টাইন সমর্থক যারা রয়েছেন তারা বলে থাকেন যে এই যে তরুণ প্রজন্ম, যারা নতুন প্রজন্ম, তারা আসলে কখনো ব্রাজিলকে বিশ্বকাপ নিতে দেখেননি। তারা যে কয়টি বিশ্বকাপ হয়েছে সেই বিশ্বকাপগুলো আসলে বিশেষ করে হালে যে 2022 সালে যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে এখন বর্তমানে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সেই আর্জেন্টিনাকে তার কাপুতে দেখেছেন এবং মেসি এই মুহূর্তে ফুটবলের মহাতারকা বলা হচ্ছে, যাকে সর্বকালীন সর্বশ্রেষ্ঠ প্লেয়ার হিসেবে যাকে আখ্যায়িত করা হচ্ছে। সেই মেসি আর্জেন্টিনার সেরা প্লেয়ার। সবগুলো তাদের অর্জনের খাতাটা একটু বেশি ভারী দায়ী সেটি তারা তুলে ধরেন। এই যে ট্রল পাল্টা ট্রল, কোচা পাল্টা কোচা, তর্ক বিতর্ক সব মিলিয়ে আসলে ফুটবলের যে উন্মাদনা, সেই উন্মাদনাকে কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেয় আর্জেন্টিনা ব্রাজিলের যখন ম্যাচ হয় তখন। বাকি ম্যাচগুলোতে এত উন্মাদনা কিন্তু আমরা দেখি না। পাশাপাশি পর্তুগাল বা স্পেনের ম্যাচগুলোতেও কিন্তু উন্মাদনা থাকে। তবে তুলনামূলক আমরা দেখি যে বাংলাদেশি যারা ফুটবল ভক্ত রয়েছেন, বাংলাদেশি যারা ফুটবল
প্রেমী রয়েছেন তাদের মধ্যে বড় একটা অংশ তারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেন এবং একটি অংশ ব্রাজিলকে সাপোর্ট করেন। অর্থাৎ বড় দুটি দলের সমর্থন বেশি, ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থন কিন্তু বেশি। এর মধ্যে যদি দেখায় যে দেখতে পাচ্ছেন যে টিএসসিতে এর মধ্যে 3টি পতাকা রয়েছে, একটি জার্মানি, ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা পাশাপাশি রয়েছে। এই একই চিত্র কিন্তু সারা বাংলাদেশের অলিতে গলিতে কিন্তু এই 3টি দলেরই বেশি আধিপত্য আমরা দেখি। বিশেষ করে ব্রাজিলকে 7 গোলের ব্যবধানে হারানোর পর জার্মানির পতাকার সংখ্যাটা একটু বেড়েছে। এই বছরে আর্জেন্টিনার জার্সি এবং পতাকা বিক্রির সংখ্যা তুলনামূলক বেড়েছে অন্যান্য বছরের তুলনায়। ব্রাজিলের পতাকা এবং জার্সিও কিন্তু কিছুটা বেড়েছে। আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে আকাশী সাদার যে আধিপত্য সেটি কিন্তু চোখে পড়ছে। হাতে গোনা কয়েকজন ব্রাজিলিয়ান সমর্থক হলুদ জার্সি পরে তারা খেলা দেখতে এসেছেন, কয়েকজন পর্তুগাল এবং স্পেনের সমর্থক রয়েছেন। বাকি এই পুরো মাঠ জুড়ে অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বর জুড়ে কিন্তু আর্জেন্টাইন সমর্থকদের আধিপত্য। গুটি কয়েকজন ব্রাজিলিয়ান সমর্থক যারা এসেছেন তারা কিন্তু আজকে আসলে আর্জেন্টিনার হার দেখার জন্য এসেছিলেন। কেউ কেউ আজকে আর্জেন্টিনাকে সাপোর্টও করেছেন, যারা মেসিকে ভালোবাসেন তারা এই মেসিকে ভালোবেসে আর্জেন্টিনার খেলা দেখার জন্য এসেছেন। সকলে এই মুহূর্তে আর অল্প কয়েক মিনিট বাকি আছে শেষ মুহূর্তে খেলা আসলে একদম শেষের দিকে, হয়তো জয় আর্জেন্টিনারই হবে শেষ মুহূর্তে। তারপরেও বলা যায় না যে শেষ মুহূর্তে শেষের 2 মিনিটে অনেক সময় আমরা দেখেছি যে খেলা ঘুরে গেছে। সেই জায়গা থেকে আসলে আজকে খেলা ঘুরবে কিনা এবং তুলনামূলক জর্ডান বলা হয় যে দুর্বল দল, যদিও এখনো পর্যন্ত যে কয়টি ম্যাচ হয়েছে একটি ম্যাচেও আসলে জর্ডান জিততে পারেনি। সেক্ষেত্রে তাদের বাড়ি ফেরা নিশ্চিত হয়ে গেছে। আজকের যে ম্যাচ সেটি আসলে নিয়ম রক্ষার ম্যাচ। সেই জায়গা থেকে আসলে অনেকে ধরেই নিয়েছেন যে আজকের ম্যাচে জয় আর্জেন্টিনারই হবে এবং আজকের ম্যাচে যে জয় যদি আর্জেন্টিনা পেয়ে যায় তাহলে জয় ধারাবাহিকতায় কিন্তু তারা এগিয়ে থাকবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই তারা কিন্তু সর্বোচ্চ পয়েন্ট নিয়ে তারা কিন্তু রাউন্ড অফ 32-এ যাবে। সেই জায়গা থেকে নকআউট পর্বে আসলে তাদের সপ্তম প্রতিপক্ষ রয়েছে। এখন দেখা যাবে যে আসলে নকআউট পর্বে তারা কি করে সেটি আসলে দেখার বিষয়। একই চ্যালেঞ্জ ব্রাজিলের ক্ষেত্রে রয়েছে যে আসলে ব্রাজিল আর্জেন্টিনা তারা শেষ পর্যন্ত নকআউট পর্বে টিকে থাকতে পারবে কিনা, নকআউট পর্ব থেকে তারা শেষ 16তে যেতে পারবে কিনা সেটি আসলে দেখার বিষয়। সব মিলিয়ে এবারে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা আশাবাদী যে তাদের যে জয়ের ধারাবাহিকতা এবং তারা আবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবার লড়ছেন এবং তারা তাদের যে ট্রফি ধরে রাখার যে মিশন সেই মিশনে তারা সফল হবেন এবং তারা ট্রফি নিয়েই ফিরবেন, অর্থাৎ ট্রফি তারা হাতছাড়া হতে দেবেন না, এটি তাদের প্রত্যাশা। এবং তারা বলছেন যে 39 বছর বয়সী মেসি যে দুর্দান্ত খেলছেন, খেলা উপহার দিচ্ছেন, ভক্তদের আসলে কাপের প্রয়োজন নেই, মেসি যেন খেলতে পারেন শেষ পর্যন্ত সেটি প্রত্যাশা। এবং আজকের ম্যাচের পরে হয়তো মেসিকে অবসরে রাখা হতে পারে, যেহেতু তিনি তার বয়স হয়ে গেছে এবং কোচ চিন্তা করছেন তাকে সামনে ভালো খেলানোর জন্য আসলে তাকে বিশ্রামে পাঠাবেন, এরকম চিন্তা করছেন। আজকের ম্যাচে যেমনটি শেষ 75 মিনিটে তাকে মাঠে নামানো হয়েছে, দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয়েছে, প্রথম মাঠে কিন্তু তাকে বসিয়ে রাখা হয়েছিল এবং সামনের ম্যাচে হয়তো তাকে নামানো হবে না এরকমটি অনেকে ধারণা করছেন। এখন দেখার বিষয় যে আসলে সামনের ম্যাচেও মেসি খেলবেন কিনা। যদিও ব্রাজিলিয়ানরা এই ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছেন, যেহেতু তারা বেশিরভাগ ব্রাজিলিয়ানই নেইমারের ভক্ত। গত 2 ম্যাচ তিনি খেলতে পারেননি, তৃতীয় ম্যাচে নেইমার নেমেছিলেন কিন্তু শেষ 75 মিনিটে নেমে আসলে তিনি খুব বেশি কিছু করতে পারেননি দলের জন্য। তার পা থেকে কোনো গোল আসেনি। 3 বছর পরে তিনি মাঠে নেমেছিলেন এবং 3 বছর পরে খেলতে পেরেছেন, এটি ব্রাজিলিয়ানদের কাছে অনেক বড় পাওয়া। আমরা দেখেছি যে ব্রাজিলিয়ান সমর্থকদের পাশাপাশি নেইমারের ভক্ত ছিলেন আর্জেন্টাইন সমর্থকরাও, তারাও এসেছিলেন নেইমারের খেলা দেখার জন্য। অনেকে দেখেছি যে নেইমারের ছবি বুকে এঁকে তারা খেলা দেখতে এসেছেন। তারা বলছেন যে তারা আর্জেন্টিনার সমর্থক কিন্তু তারা নেইমারের চরম ভক্ত। কেউ কেউ বলেছেন যে একদিকে পুরো পৃথিবী একদিকে নেইমার। সব মিলিয়ে নেইমারের একটা বড় সমর্থক গোষ্ঠী যে বাংলাদেশে রয়েছে। খেলা শেষ হলো এবং 3-1 ব্যবধান, 3-1 ব্যবধানের যে জয়, অর্থাৎ জয়ের খেলা শেষ হলো। আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে চলে গেল রাউন্ড অফ 32-এ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে এখানকার স্লোগান উঠেছে আর্জেন্টাইন সমর্থকদের মুখে, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। আমরা দেখছি একজন বিদেশি সাংবাদিক, আর্জেন্টাইন সাংবাদিক, তারা গণমাধ্যম কর্মী, তারা এসেছেন বাংলাদেশে এই ফুটবলের উন্মাদনা, বিশেষ করে আর্জেন্টিনার ভালোবাসা বাংলাদেশি
ভক্ত সমর্থকদের সেই উন্মাদনা দেখতে তারা এবং এখানকার সংবাদ সংগ্রহ করতে তারা ছুটে এসেছেন শুধু আর্জেন্টিনা থেকে। এর আগে দেখেছি আমরা যে আর্জেন্টিনার একটি প্রতিনিধি দল তারা বাংলাদেশে এসেছেন বাংলাদেশের ভক্ত সমর্থকদের সাথে আর্জেন্টিনার খেলা উপভোগ করার জন্য। আর্জেন্টিনার অ্যাম্বাসেডর আজকে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে গিয়েছেন, সেখানে তিনি ড্যাফোডিলের যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছেন তাদের সাথে বসে গ্যালারিতে বসে আসলে খেলা উপভোগ করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে এসেছিলেন, এসে সেখানে ভক্ত সমর্থকদের সাথে খেলা উপভোগ করেছেন। সব মিলিয়ে আজকের যে ম্যাচ সেই ম্যাচ উঠছে রীতিমতো উঠছে আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা। পুরো আর্জেন্টিনা টিম রীতিমতো উঠছে। জয়ের যে ধারাবাহিকতা শীর্ষ এবং সর্বোচ্চ পয়েন্ট নিয়ে তারা কিন্তু রাউন্ড অফ 32-এ কোয়ালিফাই করেছে এবং একই সাথে আজকে অনেকেই ধারণা করেছিলেন যে আজকের যে ম্যাচ সেই ম্যাচে আসলে জয়ের সম্ভাবনা অর্থাৎ জর্ডানের জয়ের সম্ভাবনা খুবই কম, কারণ এখনো পর্যন্ত একটি ম্যাচেও তারা জয়ী হতে পারেনি। শেষ পর্যন্ত তাদের বিদায় তো নিশ্চিত হয়ে গেছে আগেই। আজকে এই ম্যাচে হার দিয়ে তারা আসলে কিছুটা ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন এবং এর আগে আমরা দেখেছি যে জর্ডানের যিনি গোলরক্ষক তিনি বলেছিলেন যে মেসির সাথে খেলবেন, এটি তাদের জন্য একটি বড় সৌভাগ্যের বিষয়। তিনি বলেছিলেন যে একই মাঠে মেসির সাথে যে খেলা হবে এবং তিনি যে মেসির বিপক্ষে খেলবেন এটি তার জন্য অনেক বড় পাওয়া, সেটি কিন্তু তিনি অভিব্যক্তি প্রকাশ করেছিলেন। সব মিলিয়ে আজকের যে ম্যাচ সেই ম্যাচের যে জয়ের ধারাবাহিকতা সেই জয়ের ধারাবাহিকতায় কিছুটা হতাশায় ভুগেছেন ব্রাজিলিয়ান ভক্ত সমর্থক যারা রয়েছেন তারা। কেমন লাগছে? অনেক ভালো ভাই, সবসময় ভালো লাগে। আর এই জিতে যেটাই হোক, যাদের র্যাঙ্কিং এত জোর থাকে তাদের খেলা দেখতে তো অবশ্যই ভালো লাগে। মাঝখানে যখন জর্ডান গোল করলো ব্রাজিলিয়ান সমর্থকরা খুব উল্লাস করছিল, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি খুব হ্যাপি তাদের জন্য, কারণ তারা তো সহজে খুশি হতে পারে না। আমরা যেরকম সবার জন্য খুশি হই, ওরা খুব সহজে খুশি হতে পারে না। তো জর্ডানের গোল করাতে যাতে ব্রাজিল অনেক খুশি হয়েছে, তাদের জন্য অনেক থামস আপ। আই হোপ পরবর্তীতে আর্জেন্টিনার খেলা দেখে সবাই খুব ভালো লাগে। থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন আর্জেন্টিনান সমর্থকের সাথে। আমরা অনেক এক্সাইটেড ছিলাম যে মেসি আমাদের দলটাই জিতবে, মেসি ছাড়াই জিতবে। দিয়ে তো হচ্ছে অনেকেই বলছে যে মেসি তো নাই, এবার দেখিয়ে দাও তোমাদের খেলা, মেসি তো জিততেও পারবো না। একটাই আমরা দেখে দিয়েছি যে মেসি ছাড়াও আমাদের টিম চলে, আমাদের টিমটাই মেসি, পুরো টিমটাই মেসি তো নিজের মতো করে। আর মেসি নিজেকে স্কোরটা কপি করে প্রত্যেকটা প্লেয়ারই মেসি, প্রত্যেকটা প্লেয়ারই মেসি মতো খেলে। তো ফুল টিমই হচ্ছে জাপান সাথে পড়েছে, এক ডাবল শেষ করে দিবে, তাই আর কিছু না, এক ডাবল শেষ। আয় রান্নাবাড়ি Yeah.